বাবা, সকাল হয়ে গেছে। উফ, বাপরে বাপ, যা ঘুম দিলাম আজকে রাতে। বন্ধুরা, তারপর আমাদের শ্যামের হঠাৎ মনে পড়ে, আরে আজই তো আমাদের অ্যানিভার্সারি। আজকের দিনেই আমার সাথে রাধার মিলন হয়েছিল। রাধা এখনো ঘুমিয়ে আছে। সত্যি রাধাকে যত দেখি ততই যেন আমার মনে হয় এই 60-র প্রকৃত সৌন্দর্য যেন রাধার মধ্যেই রয়েছে। এই রাধার অপরূপ সৌন্দর্যে আমি বারবার মুগ্ধ। হ্যাঁ, পুচির বাবা, তুমি উঠে পড়েছো ঘুম থেকে? আমাকে ডাকোনি? তুমি কি গো, কত কাজ বাকি আছে জানো? উঠোন ঝাড় দিতে হবে। আরে চুপ করো তো রাধা, রোজ রোজ এই কাজের কথা বলবে না। কি ব্যাপার বলো তো পুচির বাবা? ঘুম থেকে ওঠার পর দেখছি তুমি আমার মুখের দিকে তাকিয়ে আছো, আর কেমন যেন রোম্যান্টিক রোম্যান্টিক। সত্যি পুচির বাবা, এখন কিন্তু আমার রোম্যান্স করার সময় নেই। দাঁড়াও রাধা, তুমি এখানেই অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? বন্ধুরা, তারপর তো আমাদের শ্যাম এই ঘরে চলে আসে। রাধার জন্য আমি যে ড্রেসটা কিনেছি বন্ধুরা, সেই ড্রেসটার সাথে আমার এই জামাটাই ভালো মানাবে। তাই কি বলো, এই জামাটাই পরে ফেলি আমি ঝটাপট। চলো, রাধার জন্য যে গিফটটা কিনেছি সেই গিফটগুলো নিয়ে আমি রাধার কাছে যাই। হ্যাপি অ্যানিভার্সারি রাধা, হ্যাপি অ্যানিভার্সারি। আজকের এই সুন্দর দিনটিকে একটু স্পেশাল করে তোলার জন্য আমার তরফ থেকে তোমার জন্য এই উপহার। আরে পুচির বাবা, আজকে আমাদের অ্যানিভার্সারি, আর দেখেছো আমি ভুলেই গেছিলাম। তার জন্যই তোমাকে আজকে এত রোম্যান্টিক লাগছিল। আচ্ছা পুচির বাবা, তুমি আমার জন্য কি গিফট নিয়ে এসছো গো? আরে রাধা, তোমার জন্য আমি যে গিফটটা নিয়ে এসেছি সেটা পরে দেখো। আগে তুমি বলো আজকে যা চাইবো তাই দেবে। হ্যাঁ পুচির বাবা, তুমি আজকে যা বলবে আমি তাই শুনবো। আচ্ছা ঠিক আছে রাধা, এই বাসকে তোমার জন্য আমি একটা ওয়েস্টার্ন ড্রেস নিয়ে এসেছি। এই ড্রেসে আজকে তোমাকে কেমন লাগে সেটাই আমি দেখব। এক্ষুনি এই ড্রেসটা খোলো আর দেখো তোমার পছন্দ হয়েছে কি না। আচ্ছা পুচির বাবা, দেখছি তুমি কি ড্রেস নিয়ে এসছো আমার জন্য। বন্ধুরা, তারপর প্যাকেট থেকে খোলার পর রাধা তো পুরোই অবাক হয়ে যায়। পুচির বাবা, এত তো অনেক ছোট ড্রেস, এই ছোট ড্রেসটা আমি কি করে পরবো পুচির বাবা? আরে রাধা, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, আজকে আমি যা বলবো তুমি আমার কথা সব শুনবে। আজকে আমার এই আবদারটাকে তুমি মেটাতে পারবে না রাধা? বলো রাধা। আচ্ছা পুচির বাবা, না মানে আসলে এত ছোট ড্রেস তো আমি কখনো পরিনি। আচ্ছা ঠিক আছে, কথা যখন আমি তোমাকে দিয়েছি তো কথা আমি রাখবই। বন্ধুরা, তারপরে ড্রেসটা নিয়ে রাধা চেঞ্জিং রুমে চলে যায়। আর এইদিকে তো আমাদের শ্যাম অপেক্ষা করতে থাকে কখন রাধা ওই ড্রেসটা পরে আসবে। উফ, রাধা যে কখন আসবে আমি আর অপেক্ষা করতে পারছি না। রাধা এলে আমি দেখে, আরে বন্ধুরা দেখো, রাধাকে কত সুন্দর লাগছে। আরে এটা আমার রাধা। ওয়াও রাধা, তোমাকে দেখে আমি চোখ সরাতে পারছি না তোমার দিক থেকে। কি অপূর্ব লাগছে তোমাকে রাধা। আরে পুচির বাবা, সত্যি তুমি আমাকে ভালো লাগছে এই ড্রেসটা পরে। আমি কিন্তু এমন ড্রেসে একদমই কমফোর্টেবল না। রাধা, আসলে না আমার অনেক দিনের ইচ্ছা ছিল তোমাকে এই পোশাকে দেখার, কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠেনি। ঠিক আছে রাধা, তোমার যখন ভালো লাগে না কাল থেকে তুমি শাড়িই পরো। আচ্ছা পুচির বাবা, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো পুচির বাবা? আরে রাধা দেখো, এইদিকে তাকাও। লাভ ইউ ফর এভার, মানে আমি অনন্তকালের জন্য শুধু তোমাকেই ভালোবাসি পুচির মা। আই লাভ ইউ, আই লাভ ইউ পুচির বাবা। আই লাভ ইউ, আই লাভ ইউ রাধা। জানো পুচির বাবা, আমার না আজকের দিনটাকে মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। রাধা, তোমার সাথে কাটানো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সকাল আমার কাছে স্বপ্নের মতো রাধা। চলো রাধা, আজ তোমাকে এক স্বপ্নের দেশে নিয়ে যাব। স্বপ্নের দেশ? আমরা কোথায় যাব পুচির বাবা? আরে চলো না রাধা, চলো, যেখানে শুধু তুমি আর আমি, আর কোথাও কেউ নেই, কোথাও কোনো কোলাহল নেই। তুমি আমার
জীবন সাথী তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। সারা জীবন এই মন তোমার প্রেমেতে চাই আরো যে পাগল হতে, তুমি এত কাছে তবু কেন মন চাই আরো যে কাছে পেতে। ওই দেখ ওরা বসে আছে। আরে কার হাসির আওয়াজ পাচ্ছি গো পুচির বাবা? আরে পুচির বাবা ওই দেখো সীতা দাঁড়িয়ে আছে, ওই সঙ্গে পুচু পুচি। কি রে দাদা, কি করছিলিস তোরা খুব অবাক হয়ে গেলি তাই না? ভাবতে পারছিস না যে সীতা আবার এখানে কোথা থেকে এলো? আরে সীতা, আমি তো কিছুই বুঝতে পারছি না রে। আরে তুই তো আমাকে বলেছিলিস তুই বুচু পুচিকে নিয়ে মায়ের বাড়িতে যাচ্ছিস, তাহলে এখন আবার এখানে? তার মানে তুই কি এতক্ষণ বাড়িতেই ছিলিস? কি রে কিছু বলছিস না কেন? সত্যি কথা বল বলছি। আরে কি, আমি তো কিছুই বুঝতে পারছি না, সত্যি সীতা। আরে আমরা তো তোমাদের সঙ্গে লুকোচুরি খেলছিলাম গো। আরে লুকোচুরি? বুঝু কি বলছো তুমি এইসব? আরে আমি বলছি শোন তাহলে। এই পুরো আইডিয়াটা দিয়েছিল আমাকে বুচুর বাবা, বুঝলি তো? ওই আমাকে বললো আজকে ওদের 10তম অ্যানিভার্সারি, তাই শ্যামের অনেক প্ল্যান আছে আজকে, তার জন্যই তো আমরা লুকিয়েছিলাম রে, গেস্ট রুমে গেছিলাম আমরা, বুঝলি? আরে ভাই কৃষ্ণার বড্ড বার বেড়েছে, ও আসলে দেখা যাবে। আরে শ্যামদা, তুমি এত রাগ করছো কেন? বুচুর বাবা প্ল্যানিংটা না করলে এত সুন্দর দিন কি করে কাটাতে তোমরা? শোনো, আজকে কিন্তু কোনো রান্না বান্না হবে না, হোটেলে সব অর্ডার করা আছে, খাবার আসবে, আর বিকেলবেলা তোমরা কেক কাটবে, আর মিষ্টিও আসবে বলেছে আজকে বিকেলবেলাতে, বুঝেছো? বন্ধুরা তোমরাও কিন্তু সাথে থাকবে, বুঝলে? নাহলে কিন্তু চরম মিস করবে। কেক কাটা হবে, আয়োজন হবে, নাচ গান হবে, অনেক অনেক স্পেশাল ঘটনা রয়েছে আমাদের পরবর্তী পর্বে। কথাটা মনে রেখো কিন্তু। এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই।